জংলি ফুলগুলো কি দারুণ লাগছে না? দেখো জংলি ফুলগুলো কি সুন্দর লাগছে। আরও অনেক দেখছিলাম জানো তো, পাহাড়ি জংলি ফুলগুলো, সেই সর্ষে ফুলের মতো কালারগুলো দারুণ লাগছিল। এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের এখনও অনেকটা দেরি। তো কি করব, ভালো লাগছে না, তো ভাবলাম যে প্ল্যাটফর্মে উল্টো উল্টো দিকে যাই। সবাই সবার মতো করে ঘুরে বেড়াচ্ছে, আমার একা একা বোরিং লাগছিল। তো আমি ভাবলাম উল্টো দিকে গিয়ে ওই পাহাড়ের সৌন্দর্যটা আর একটুখানি নিয়ে নিই, এরপরেই তো চলে গেলে আবার এগুলোকে মিস করব। তো তাই এই ভিডিও করছিলাম আর একা একা চারিদিকটা ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। হ্যাঁ তুলে দেবে কিন্তু। তো এই দেখো, আমরা শিবালিক এক্সপ্রেসে বসে গেছি। এখনো ছাড়েনি, বেশ গরম লাগছে। আমলকি, তো চলো জার্নিটা শুরু করি। গাড়িটা দেখতে দেখতে যাই, তোমাদেরকে একটু একটু দেখাবো। আমরা প্রচুর এক্সাইটেড জানো তো, দারুণ লাগছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের আমন্ত্রণ রইল। তো চলো, শিবালিক এক্সপ্রেসে করে যাচ্ছি। আর আমরা তো আমাদের ফার্স্ট ক্লাস টিকিট করেছিল। তো এখানে আর কেউ ছিল না, আমরা যে 7 জন ছিলাম সেই 7 জনটাই ছিলাম এই এতে। আর আমরা 2 বন্ধু মুখোমুখি বসেছি, বসে যে কি করেছি পাগলামি, সে তোমরা দেখলে হাসতে হাসতে মরে যাবে আমাদের কাণ্ড কারখানা। মানে আমি আর ও নয়, আমরা প্রত্যেকে মিলে, জানো তো। যদিও আমার ভিডিওটা দিতে অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, কারণ কি আমি ভিডিওগুলো একটাও খুঁজে পাচ্ছিলাম না। তারপরে অনেক কষ্ট করে ভিডিওগুলোকে পেয়েছি, পেয়ে কিছুই নেই, হয়তো ক্লিপস তেমনি। পাগলামি শুরু করে দিয়েছি আমরা সবাই মিলে। ট্রেন হাত বাড়িয়ে যাচ্ছে আমার বান্ধবী ব্লগার ইউটিউবার। টয় ট্রেনে এত সাংঘাতিক মজা করেছি, মনে হয় এমন মজা কখন লাইফে করিনি জানো তো। আমি একা নই, সবাই মিলে। আমার বন্ধুটা প্রচণ্ড ভীতু, তো ও সবাইকে এরকম করা দেখে ও নিজেও করতে শুরু করেছে। মানে ও এত ভীতু করোনার সময় জানো তো, সারাক্ষণ মাস্ক আর স্যানিটাইজার ওর সঙ্গে থাকতো। আর আমি মাস্ক পরতাম না জন্য আমাকে প্রচুর বকতো, তুই মরবি, তোর মরার পাখনা গজিয়েছে, দিয়ে আমাকে কি বকা যে দিত। আমি মাস্ক পরে একদম থাকতে পারতাম না, আর ও আমাকে জোর করে পড়াবে। আর তখন তো কেউ বাড়ির থেকে বেরোতো না, আর ও খুব বোরিং হয়ে যেত, আমাকে বলতো চল না। আমরা এমনিতেই দুজনে টুকটাক করে বেড়াতে বেরোতাম আর কি, দিয়ে বলতো চল না আমরা দুজনে একটু বেরিয়ে আসি। তো দুজনে ওরকম বেরোতাম, আর ওই রকম আমাকে কি প্রচুর বকা দিত।
টয় ট্রেনে মোটামুটি আমাদেরকে 5-6 ঘন্টা থাকতে হয়েছিল প্লাস আর কি টাইম, যেহেতু টয় ট্রেনে থাকতে হয়েছিল। তো ওখানে আমরা টিফিন ওখানে করেছিলাম, লাঞ্চ, তারপরে এমনি টিফিন, চা, তারপরে বার্গার, মানে এই সমস্ত এখানেই খেয়েছিলাম। ভালো লেগেছিলো, টেস্টি, খাবারগুলো বেশ টেস্টি। মানে মানালিতে গিয়ে খাবার যেমন টেস্টি ভালো লাগছিল না, মুখে কিচ্ছু যেন খাবার খেতে ভালো লাগছিল না, বাট সিমলাতে এসে খাবারটা ভালো ছিল। তো এই দেখো কালকা স্টেশনে পৌঁছালাম, এখন বাজে 7:50। আর জানো তো আমার ফোনটায় একটুও চার্জ নেই, তাই আমি এই দেখো বাইরে এসে চার্জে বসিয়ে ফোনটা নিয়ে দাঁড়িয়ে আছি। এই দেখো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখালাম, এখন 7:51 বাজে। তো আমাদের ট্রেন তো এখন বহুক্ষণ বাকি, এখন তো কিছু করার নেই, 8টা থেকে এখন ওয়েট করতে হবে ট্রেনের জন্য। তা আমরা সবাই মিলেই এখানে ওয়েট করছিলাম। আমি এই যে, তো আমাদের টিকিট তো চণ্ডীগড় থেকে কাটা, তো এখান থেকে আবার চণ্ডীগড় পর্যন্ত টিকিটটা কাটতে হবে। তো ওরা সব কাটতে গেছে টিকিট, আর আমার যেহেতু ফোনে চার্জ নেই, সবাই ভেতরে চার্জ দিচ্ছে, আমি চান্স পাইনি ওখানে। তো আমি ভাবলাম বাইরে চার্জটা দিই, এতক্ষণ তো বসেই এলাম, এখানে একটু তাড়াতাড়ি চার্জটা দিয়ে নিই। তো সঙ্গে আমাদের ট্রেন হচ্ছে 11:55 নেতাজি, তো ওইটাই আমরা চাপবো। এখন 8টায় ধরো, 52 তো 8টায় ধরলাম, 8 আর 3 11, 8 আর 4 12, 4 ঘন্টা বসে থাকতে হবে, কিছু করার নেই। চলো, এই বসে থাকাটা খুব বিরক্তিকর, কিছু করার নেই, চলো। তারপরে আর ভিডিও করা হয়নি। এটা পরের দিন দুপুরবেলা হনুমানগুলোকে দেখে আমার ক্লিপসটা নিতে ইচ্ছে করলো। এটা কোথায় আমার এখন ভুলেও গেছি, কেন ভিডিওটা তো এডিট করতে অনেক কদিন লাগিয়ে দিলাম, না হলে খেয়াল ছিল, এখন টোটালি ভুলে গেছি এটা কোথায়। হনুমানের উপদ্রব দেখেছি ওখানে, বাপরে, সিমলা কালীবাড়ির ওখান থেকে শুরু করে চার্চ পর্যন্ত, ওদিকে জাকু টেম্পেলে শুধু হনুমান হনুমান হনুমান। ট্রেনের অবস্থা একটু দেখো, কি ভয়ঙ্কর পরিস্থিতি, মানে তুমি না ওয়াশরুমে যেতে পারবে, না কোথাও যেতে পারবে, না তুমি শুতে পারবে, মানে সে পুরো প্যাকড আপ, মানে লোকাল গাড়ির যে অবস্থা হয় সেই অবস্থা, বীভৎস ভয়ঙ্কর অবস্থা জানো। এইরকম ঠাসাঠাসি গাদাগাদি কে বলবে, রিজার্ভেশন করেছি 3 মাস আগে থেকে, দেখো একটু অবস্থা। আর চিৎকার চেঁচামেচিটা শুনবে, একটু দেখো কি চিৎকার। ये लोग फिर से ऊपर उठ जाएंगे, आप जाएंगे लोग से अंदर, तो मैं कुछ नहीं क्या हमारा काम है खाली कराने का, हम खाली करा रहे हैं। अरे आ जाएंगे तो हम तो हमारी तो ड्यूटी है नहीं, हम ये कर देंगे। কিছু হবে না, হ্যাঁ বলেছিল না কিছু হবে না, बोल रहे थे पता है क्या, कुछ नहीं होगा, कुछ नहीं होगा, अरे कंप्लेन करने तो कुछ नहीं होगा। कहाँ गया अभी, कंप्लेंट लिखो टीटी के बारे में। आप ऑनलाइन आप मोबाइल चलाते हैं, ये कंप्लेंट करिए। नहीं आप तो आप आए हो ना, सुनिए मेरी बात, आप ऑनलाइन चला रहे हैं ना, ठीक है, इनका बात खिलाफ करिए। अगर नहीं रिपोर्ट करेंगे तो इसका आइए आइए, बोलिए बोलिए, क्या बोलना है बोलिए। पैसा सबसे ले रहा है लेकिन चले किचू, चलो चलो, बोलिए बोलिए, जो बोलना है बोलिए, ना ना बोलिए बोलिए, आप भगाइए लोग को। अरे उसको वो खाली करवा दिया, उसको मत दीदी को बुलाइए। ট্রেনের এত ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, যারা ধরো স্টেশন এসে গেছে নামবে, তারাও নামতে পারছে না, লাগেজ বার করতে পারছে না, তো কী করে নামবে। লাস্টে কল করে এদেরকে, পুলিশদেরকে ডাকা হলো, তারপরে ওনারা এসে খালি করে দিলেন। তো আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল,
দিয়ে এই যে সমস্যা উঠেছিল, সমস্যা কিনেছিলাম। তো জানো তো, লবণে ভর্তি ছিল, নুনে ভর্তি ছিল সমস্যাটা। যাই হোক, সবাই মিলে ওই খেলাম, কি আর করব বলো। এরপরে উঠলাম কাটোয়া লোকালে। আমরা যেহেতু কাটোয়া লোকাল ধরে আমাদের গন্তব্যে পৌঁছাবো। বীভৎস ভিড়, পা রাখার জায়গা নেই, কোনো রকম করে ঠেলে ঠুলে ওই ভেতরে গিয়ে দাঁড়িয়ে আছি। চারিদিকটার একবার পরিস্থিতি দেখো। আর আমার যা চোখ মুখের হাল হয়েছে, মানে ওই কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। যাই হোক, কাটোয়া লোকালের এই অবস্থা। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই।